আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে ২ ধরনের মেয়োনিজ তৈরি করে দেখাবো। কাঁচা ডিম এবং ভাজা ডিম ২ ভাবে কিন্তু মেয়োনিজ তৈরি করে দেখিয়েছি। অনেকেই আছেন কাঁচা ডিমের মেয়োনিজটা খেতে পছন্দ করেন না। তাদের জন্য ভাজা ডিমের মেয়োনিজটা হবে পারফেক্ট চয়েস। আমার আজকের এই রেসিপিটি দেখলে আপনারা বাসায় এরকম পারফেক্ট মেয়োনিজ খুব সহজেই তৈরি করতে পারবেন। আর এই মেয়োনিজ দুটোর স্বাদ মাশাআল্লাহ অসাধারণ হয়ে থাকে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মেয়োনিজ দুটোর রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমে আমি ভাজা ডিমের মেয়োনিজটা তৈরি করে দেখাচ্ছি। অল্প তেলে ডিমটাকে ভেজে নিয়েছি আর ভাজার সময় কোনো রকম লবণ ব্যবহার করিনি। এই মেয়োনিজটা তৈরি করতে কোনো রকম তেলের প্রয়োজন হয় না। তার সাথে দিয়ে দিলাম ঝালের জন্য একটা শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। তার সাথে দিয়ে দিব 1/4 টিস্পুনের থেকেও একটু কম লবণ। যেহেতু ভাজার সময় লবণ ব্যবহার করিনি তাই লবণটা এই পর্যায়ে দিলাম। আর আপনারা যদি ভাজার সময় লবণ ব্যবহার করেন তাহলে এই পর্যায়ে লবণটা অ্যাভয়েড করবেন। তারপর এখানে দিয়ে নিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে এখানে কালো গোলমরিচের গুঁড়োটাও দিতে পারেন। 1 টেবিল চামচ মতো টমেটো সস দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। আর মেয়োনিজটাকে 7 দিন মতো সংরক্ষণ যাতে করতে পারি সেজন্য এখানে ভিনেগার ইউজ করেছি 1 চা চামচ পরিমাণ। এখন এই সব কিছুকে ব্লেন্ড করে নিতে হবে। তো আমার একটা মিস্টেক হয়েছিল, সেটা হচ্ছে আমি চিনি দিতে ভুলে গেছিলাম। তো একবার ব্লেন্ড করার পর মনে হয়েছে তারপরে আমি 1 চামচ মতো চিনি দিয়ে নিলাম। দিয়ে এটাকে আমি খুব ভালো মতো পেস্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এই মেয়োনিজের ঘনত্ব কেমন হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই মেয়োনিজটা এরকম ঘনই হবে। আর ট্রাস্ট মি, এই মেয়োনিজটা খেতে যে কি অসম্ভব মজার হয়ে থাকে। যারা কাঁচা ডিমের মেয়োনিজটা খেতে একেবারেই পছন্দ করেন না, তারা ভাজা ডিম দিয়ে এভাবে মেয়োনিজটা তৈরি করে নিতে পারেন। আপনারা এই মেয়োনিজের একদম ফ্যান হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো চলুন এখন আমি কাঁচা ডিমের মেয়োনিজটা আপনাদেরকে তৈরি করে দেখাবো। আমি যেভাবে সবসময় তৈরি করি সেই রেসিপিটাই শেয়ার করছি। এখানে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম ভেঙে নিচ্ছি। ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে বের করে রাখবেন। এখন এর সাথে দিয়ে দিব 1/4 চা চামচের থেকে সামান্য একটু কম লবণ। লবণটা অবশ্যই মেপে দিতে হবে সবকিছুই, তা না হলে পারফেক্ট একটা টেস্ট আসে না। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। চিনি চাইলে এখানে 2 চামচও দিতে পারবেন। এরপর সাদা গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ। এখানে কালো গোলমরিচের গুঁড়ো দিলে মেয়োনিজের কালারটা একটু কালচে টাইপের আসে। এখন স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। তারপরে দিয়ে দিব লেবুর রস 1 টেবিল চামচ পরিমাণ। লেবুর রসটা একটু বেশি দিতে হবে। আর 7 দিন যাতে আমি এটা সংরক্ষণ করতে পারি, মানে ফ্রিজের নরমাল চেম্বারে, সেজন্য অবশ্যই এখানে ভিনেগারটা ইউজ করতে হবে। 1 চা চামচ ভিনেগার দিয়েছি। আর এই যে হলো তেল, তেলটা অবশ্যই দিতে হবে কাঁচা ডিমের মেয়োনিজটা তৈরি করতে হলে। তো এখানে আমি পুরো 1 কাপ কিন্তু ভরে নেইনি, একটুখানি কম নিয়েছি। তো তেলটা একেবারে ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর ব্লেন্ড করে নিতে হবে। অর্থাৎ ধাপে ধাপে দিতে হবে, ব্লেন্ড করতে হবে। একবারে দিলে মেয়োনিজটা ঘন হবে না। তো আমি মোট 6 বারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তো প্রথমবার ব্লেন্ড করার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার ঘনত্ব কেমন হয়েছে। ঠিক এমনটা। এই পর্যায়ে আবারও তেল অ্যাড করব। এভাবে মোট 6 ধাপে আমি তেলটা অ্যাড করেছি আর ব্লেন্ড করেছি। তো ব্লেন্ড করার বিষয়টা যেটা বলি, খুব লং টাইম ধরে ব্লেন্ড করার প্রয়োজন নেই। মেয়োনিজ হতে খুব সময় লাগে না কিন্তু। প্রতিবারে তেল দেওয়ার পরে আমি 30 থেকে 40 সেকেন্ড মতো ব্লেন্ড করেছি। এরপর আবারও তেল দিয়ে আবারও ব্লেন্ড করেছি। এভাবে 6 বার ব্লেন্ড করে মেয়োনিজটা আমি তৈরি করে নিয়েছি। তো আমি 5 বার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন যে একদম ঘন হয়ে গেছে। লাস্ট পর্যায়ে যেটুকু তেল ছিল সম্পূর্ণটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ব্লেন্ড করে নিয়ে এসেছি। এই যে আমার মেয়োনিজের ফাইনাল লুক এইটা। তো এটাও ঢেলে দেখাচ্ছি। দেখুন যে কতটা থকথকে টাইপের হয়েছে। আর মেয়োনিজের কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে, একদম হোয়াইট কালারের। আর এই মেয়োনিজটাও আলহামদুলিল্লাহ খেতে ভীষণ মজার হয়ে থাকে। আমি যে 2 ধরনের মেয়োনিজ তৈরি করে দেখালাম, এই মেয়োনিজগুলো আপনারা একটা এয়ারটাইট বক্সে করে নরমাল ফ্রিজে অনায়াসে 6 থেকে 7 দিন মতো স্টোর করতে পারবেন। আমি সবসময় যেভাবে মেয়োনিজটা তৈরি করি সেই দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।